ঈশ্বর কখনো বিনা কারণে কষ্ট দেয় না। প্রতিটা পরীক্ষার পিছনে একটা বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে। আজকের যে সমস্যায় আপনি কাঁদছেন, কালকের সেটা আপনার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, শুধুমাত্র একটু ধৈর্য রাখতে হবে আর ভালো কর্ম করতে হবে। ঈশ্বরের প্রতি কখনো বিশ্বাসকে হারাবে না। বিশ্বাস রাখতে হবে সঠিক সময়ে সব কিছুই তোমার হয়ে যাবে, সব কিছুই তোমার পক্ষে হবে। শুধুমাত্র ঈশ্বরের প্রতি ভরসা রাখো। যে আজকে যেমন করবে, কালকের জন্য সেটাই ভরবে। সময় কখনো ধোঁকা দেয় না, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করে। যে ব্যক্তি অন্যের মান রাখে, সেই ব্যক্তি সবথেকে বড় হয়। আর যে ব্যক্তি নিজের আপনজনের দুঃখ দেয়, সেই ব্যক্তি অন্ত সময়ে কাঁদতে থাকে। সত্যের উদ্দেশ্যে প্রতিটা চেষ্টা একদিন অবশ্যই রং নিয়ে আসে। তখন মিথ্যার প্রতিটা মহল সত্যের আগে ঝুঁকে যায়। জীবনের সত্যিকারের সফলতা সেটাকেই বলা হয় যে ভালোবাসার দীপ জ্বালায়। শ্রেষ্ঠ কর্ম, সত্যিকারের কর্ম সগুণা হয়ে আবার ফিরে আসে নিজের জীবনে। ओम शांति। सारी दुनिया में तुम्हारे जैसा खुशनसीब कोई नहीं। तुम हो राज ऋषि, तुम राजाई के लिए राजयोग सीख रहे हो। बाबा बोलेन सारा दुनियाते তোমাদের মতন সৌভাগ্যবান কেউ নেই। তোমরা হলে রাজ ঋষি, তোমরা রাজত্বের জন্য রাজযোগ শিখছো। निराकार बाप में कौन से संस्कार है जो संगम पर तुम बच्चे भी धारण करते हो। निराकार बाबार মধ্যে কোন সংস্কার রয়েছে যা সঙ্গম যুগে তোমরা ধারণ করতে থাকো। निराकार बाप में ज्ञान के संस्कार है, वह तुम्हें ज्ञान सुनाकर पतित से पावन बना देते हैं। इसलिए उन्हें ज्ञान का सागर पतित पावन कहा जाता है। तुम बच्चे भी अभी वो संस्कार धारण करते हो। तुम नशे से कहते हो हमें भगवान पढ़ाते हैं, हम उनसे सुनकर सुनाते हैं। বাবা বলেন নিরাকার বাবার মধ্যে জ্ঞানের সংস্কার রয়েছেন। তিনি আমাদেরকে জ্ঞান শুনিয়ে পতিত থেকে পবিত্র বানিয়ে দেন। সেই কারণে তাকে জ্ঞানের সাগর পতিত পাবন বলা হয়। বাবা বলেন তোমরা বাচ্চারা এখন সেই সংস্কার ধারণ করতে থাকো। তোমরা নেশার সাথে বলে থাকো যে আমাদেরকে ভগবান পড়ান, আমরা তার থেকে শুনে অন্যদেরকে শোনাই। বাচ্চারা জানে যে তিনি হলেন আমাদের বাবা। এমন নয় যে আমরা সবাই বাবা। এ কথা প্রসিদ্ধও আছে যে সমগ্র দুনিয়া হলো ব্রাদার্সহুড। সন্ন্যাসী অথবা বিদ্বানদের বক্তব্য অনুসারে ঈশ্বর সর্বব্যাপী বলে দিলেন, যেমন ফাদারহুড হয়ে যায়। বাদার হওয়ার ফলে বাবার থেকে উত্তরাধিকার নেয়ার বিষয়টি প্রমাণিত হয়ে যায়। বাবা হলে তো তবে উত্তরাধিকারী ব্যাপার নেই। বাচ্চারা জানে যে আমরা সব আত্মাদের বাবা হলেন সেই একজন, তাকে বলা হয় ওয়ার্ল্ড গড ফাদার। ওয়ার্ল্ডে কারা রয়েছে? সব ভাইরা অর্থাৎ আত্মারা রয়েছে। সকলের গড ফাদার একজন, সেই বাবাই সকলের কল্যাণ করেন এবং বাবাকে সকলে প্রার্থনা করে। সেই একের বন্দনা বা পূজা করা হয়, সেটা হলো শতপ্রধান পূজা। এও বোঝানো হয়েছে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। বাবা জ্ঞান প্রদান করেন সদ্গতির জন্য। সদ্গতি বলা হয় জীবন মুক্তি ধামকে। এটা আত্মাকে বুদ্ধিতে ধারণ করতে হবে।
আমাদের প্রকৃত গৃহ হলো শান্তিধাম, তাকে মুক্তিধাম, নির্বাণ ধাম বলা হয়। সব থেকে ভালো নাম হলো শান্তিধাম। এখানে তো অর্গ্যানস থাকার কারণে আত্মা টকিতে থাকে, কথা বলতে হয়। সূক্ষ্ম লোকে হলো মুভি, ইশারাতে সেখানে কথা হয়, আওয়াজ হয় না। তিন লোককে তোমরা জেনে গিয়েছ, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন। তোমাদের বুদ্ধিতে এগুলো খুব ভালোভাবে বসে গিয়েছে। মনুষ্য সৃষ্টির বিষয়ে বলা হয়ে থাকে যে সৃষ্টি আবর্তিত হয়, একে বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি। মানুষই তো সেটাকে জানবে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বলা হয়ে থাকে। বাবা হলেন উচ্চ থেকে উচ্চ। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয় সে কথা তো তিনি জানবেন। এই চক্রকে জানার ফলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে গিয়েছ। গায়েন আছে না, দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী। লক্ষ্মী নারায়ণের চিত্র রয়েছে না, দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী, আর মানব নিজেকে বলে সম্পূর্ণ বিকারী। সত্যযুগে হলো সম্পূর্ণ নির্বিকারী বা সম্পূর্ণ পবিত্র। এ তো ভারতের কথা। এ কথা বাবাই এসে বুদ্ধিতে বসান, আর কেউ এসব কথা জানে না। মানুষ তো সত্যযুগে সময়কাল থেকে লম্বা বলে দিয়েছে। মানুষ মনে করে লক্ষ বছর পূর্বে সত্যযুগ ছিল, অতএব কারোর বুদ্ধিতে এসব কথা আসেই না। এখন বাচ্চারা জানে যে আমরা এখন সম্পূর্ণ বিকারী থেকে নিজেকে সম্পূর্ণ নির্বিকারী বানাচ্ছি। সম্পূর্ণ পতিত থেকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। বাবা বাচ্চাদেরকে বোঝান যে আত্মাতেই খাদ পড়ে রয়েছে। গোল্ডেন এজ থেকে এখন আয়রন এজে এসে গিয়েছে, এটা আত্মার সাথেই তুলনা করে বলা হয়। এটা খুব ভালোভাবে বুঝতে হবে। তোমরা বাচ্চারা অত্যন্ত সৌভাগ্যবান। তোমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নয়। এখন তোমরা রাজযোগে বসে আছো। রাজ ঋষি তোমরা। রাজা হওয়ার জন্য কোথাও পড়ানো হয় নাকি? ব্যারিস্টার বানানো হবে, কিন্তু বিশ্বের মহারাজা কে বানাবে? বাবা ছাড়া আর কেউ বানাতে পারে না। এখানে তো মহারাজা কেউ নেই। সত্যযুগের জন্য তো অবশ্যই প্রয়োজন, তার জন্য তো কাউকে আসতে হবে। বাবা বলেন আমি তখন আসি যখন ভক্তি সম্পূর্ণ হয়। এখন ভক্তি সম্পূর্ণ হয়েছে, আর কোনো কথা এর মধ্যে ওঠার নয়। বাবা বলেন আমি বাচ্চাদেরকে বসে পড়াই, তো তোমাদের এই নেশায় থাকা উচিত। আমরা আত্মাদেরকে নিরাকার বাবা, পরমপিতা, পরমাত্মা, শিব পড়ান। শিবকে তো কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা পুনরায় স্বর্গে রাজত্ব স্থাপন করছে। हम उनको महाराजन श्री नारायण और महारानी श्री लक्ष्मी कहते। भक्ति मार्ग में सत्य नारायण की कथा सुनाते हैं, अमर कथा, तीसरी की कथा। बाप तीसरा नेत्र भी देते हैं। नर से नारायण बनने की कथा सुनाई जाती। वही बातें जो पास्ट हो जाती वह फिर भक्ति मार्ग में काम आती है। अभी तुम बच्चे समझते हो, बाबा हमको स्वर का मालिक बनाते हैं, हम हकदार हैं। বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে আমরা তাদেরকে মহারাজন শ্রী নারায়ণ আর মহারানী শ্রী লক্ষ্মী বলি। ভক্তি মার্গে সত্য নারায়ণের কথা হয়, অমর কথা, তিসরি কথা। বাবা তো তৃতীয় নেত্র প্রদান করেন। নর থেকে নারায়ণ হওয়ার কথা তিনি শোনান। সেই সব কথা যখন পাস্ট হয়ে যায়, সেসব তখন ভক্তি মার্গে কাজে আসে। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা আমাদেরকে স্বর্গের মালিক বানান, আমরা হলাম তার অধিকারী। ভগবান তো স্বর্গের রচয়িতা, তাই না? আমরা হলাম ভগবানের সন্তান। আমরা স্বর্গে নেই কেন? কলিযুগে কেন পড়ে আছি?
পরম পিতা পরমাত্মা তো দুনিয়া রচনা করেন, তিনি কি কখনো পুরানো দুনিয়া রচনা করবেন? আগে তো নূতন দুনিয়া বানাবেন, তারপরে পুরানোটিকে ভাঙবেন। তোমরা জানো যে আমরা সত্যযুগের জন্য রাজত্ব নিচ্ছি। সত্যযুগে কারা থাকবে? এই লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি থাকবে, আরও অনেক রাজারা থাকবে, যার নিদর্শন হলো বিজয়মালা। তো বাচ্চারা জানে এখন আমরা বিজয়মালাতে হওয়ার জন্য পুরুষার্থ করছি। জগতের মালার অর্থ কেউ জানে না, যে কেন মালা পূজিত হয়ে থাকে, ওপরে যে ফুল সেটা কে? মালা জপ করতে করতে এসে ফুলকে নমস্কার করে, তারপর আবার মালা জপ করে কেন? বসে বসে মালা জপ করে যাতে অন্য কোনো দিকে বাইরে মন না যায়। ভেতরে ভেতরে রাম রামের ধুন লাগায়, বাজনা বাজানোর মতো খুব প্র্যাকটিস করে। এসব হলো ভক্তি মার্গের সব কথা। তবে হ্যাঁ, অত্যন্ত ভক্তি যারা করে তারা কোনো বিকর্ম করবে না। অত্যন্ত ভক্তি যারা করে তাদের প্রতি মানুষ এই শ্রদ্ধা রাখে যে ইনি অত্যন্ত সত্যবাদী। মন্দিরে মালা রাখা হয়, মালা জপ করতে করতে মুখে রাম রাম বলতে থাকে। অনেকেই মনে করে ভক্তিতে পাপ হয় না। বলা হয় নৌধা ভক্তির দ্বারাই মানুষ মুক্ত হয়ে যায়, কিন্তু হয় কিছুই না। এ হলো একটা সৃষ্টিরূপী নাটক, তাতে শতপ্রধান শত রজ তমতে সকলকেই আসতে হয়, একজনেও ফিরে যাওয়ার সম্ভব হয় না। যেমন ওপরের জায়গা খালি হয়ে যাবে, তেমনি এখানেও জায়গা খালি হয়ে যাবে। দিল্লির আশেপাশে মিষ্টি নদীর ধারে রাজধানী হবে, সমুদ্রের দিকে হবে না। এই বোম্বে ইত্যাদি থাকবে না। এটা তো পূর্বে জেলে পাড়া ছিল, জেলেরা এখানে থাকতো। এখন তো সমুদ্রকে অনেকখানি শুকিয়ে ফেলেছে, তাও জেলে পাড়াই তো হবে। সত্যযুগেতে বোম্বে থাকবে না, সেখানে কোনো পাহাড় পর্বতও থাকবে না, কোথাও যাওয়ার দরকার হবে না। এখানে মানুষ ক্লান্ত হয়ে পড়লেই রেস্ট নেয়। সত্যযুগে ক্লান্ত হয়ে পড়ার মতো কোনো পরিশ্রমের কাজই হবে না। তোমরা তখন স্বর্গবাসী হয়ে যাও, এতটুকু কষ্ট হয় না। অতএব এখন বাচ্চাদের বাবা শ্রীমত অনুসারেই চলতে হবে। बाप कहते हैं मीठे लाडले बच्चों, शरीर निर्भर अर्थ धंधा आदि तो करना है। स्कूल में स्टूडेंट पढ़कर फिर घर में जाकर पढ़ते हैं ना, घर का काम काज भी करते हैं। ये भी ऐसे है। इस पढ़ाई में तो तुमको कोई तकलीफ नहीं है। उस पढ़ाई में कितनी सब्जेक्ट होती है। यहाँ तो एक पढ़ाई और एक ही पॉइंट है, मनमना भाव। इसमें तुम्हारे पाप नाश होंगे। भगवानुवाच है ना, वह समझते हैं। गीता भगवान ने दापोर में सुनाई है, परंतु दापोर में सुनाकर क्या करेंगे? श्री कृष्ण के चित्रों में लिखत बहुत अच्छी है। বাবা বলেন, মিষ্টি আদরের বাচ্চারা, শরীর নির্বাহের জন্য কাজকর্ম করতে থাকো। স্কুলে স্টুডেন্ট পড়াশোনা করে, তারপর বাড়িতে ফিরে আবার পড়াশোনা করে, ঘরের কাজকর্ম করে। এও সেই রকম। এই পড়াশোনাতে তোমাদের কোনো কষ্ট নেই। সেই পড়াশোনাতে কতগুলো সাবজেক্ট থাকে। এখানে তো একটাই পাঠ আর একটাই পয়েন্ট, মনমনা ভাব। এতে তোমাদের পাস হবে। ভগবানুবাচ রয়েছে না, ওরা মনে করে গীতা ভগবান দাপরে শুনিয়েছিলেন, কিন্তু দাপরে শুনিয়ে কি করবেন? কৃষ্ণের চিত্রের ওপরে খুব ভালো ভালো কথা লেখা রয়েছে। এই যুদ্ধ তো কেবল একটা নিমিত্ত। সবাই মরবে, তবে তো আবার মুক্তি, জীবন মুক্তিতে যাবে।
তাও কি সবার যুদ্ধে মরবে? অনেক রকমের দুর্যোগ হবে। বাচ্চাদের কোনো দুঃখ হওয়া উচিত নয়। কারোর যখন হার্ট ফেল হয় তাতে কোনো দুঃখ হয় না। মৃত্যু হলে এই রকম মৃত্যু, বসে বসে হার্ট ফেল, সব শেষ। যতক্ষণে ডাক্তার আসবে আত্মা বেরিয়ে যাবে। এখন তো সকলের মৃত্যু নিশ্চিত। তখন না হাসপাতাল না ডাক্তার থাকবে, না ক্রিয়াকর্ম করার মতো কেউ থাকবে, কিছুই থাকবে না। সকলের প্রাণ শরীর থেকে বেরিয়ে যাবে। মুষলধারে বৃষ্টি হবে, মৃত্যু হতে থোড়াই কোনো টাইম লাগবে। এমন বোম বানাতে চেষ্টা করছে যাতে ফট করে মানুষের মৃত্যু হয়। এমন এমন সব বোম বানাতে থাকে, বোমের ইমপ্রুভমেন্ট করতে থাকে। এসব ড্রামাতে রয়েছে। ড্রামাতে পূর্ব থেকে রচিত খেলা রয়েছে। কল্প কল্প বিনাশ হয়ে থাকে। সত্যযুগে তোমাদের এই জ্ঞান থাকবে না। বাবাকে এসে জ্ঞান প্রদান করতে হবে। স্থাপনা হয়ে গেলে তখন জ্ঞানের কোথায় আর থাকে না। তারপর যখন রাবণ রাজ্য শুরু হয় তখন ভক্তি শুরু হয়। এখন ভক্তি সম্পূর্ণ হয়। এখন তোমাদেরকে যোগ বলের দ্বারাই পবিত্র হতে হবে। পবিত্র হলেই সুখধাম শান্তিধামে যেতে পারবে। চাঁদ রাখতে হয় এটা তো তোমরা বুঝে গিয়েছো যে বাবাকে স্মরণ করে আমাদের তম প্রধান থেকে শতপ্রধান এখানে হতে হবে। এই রকম কোনো শাস্ত্র ইত্যাদিতে লেখা নেই। বাচ্চারা গীত শুনেছে। অবশেষে সেই দিন এলো আজ, যখন ভারতবাসী রাজাদেরও রাজা হয়, রাজাদেরও রাজা অথবা মহারাজা হয়। এরপর ত্রেতাতে হয় রাজা রানী। তারপর যারা পূজ্য রাজা রানী ছিলেন তারা দাপরে বাম মার্গে এসে পূজারী হয়ে যায়। নিজে পূজ্য নিজেই পূজারী হয়ে যায়। বাবা বলেন আমি পূজারী হই না, দেবতারা পূজ্য হয়, আমি হই না, না পূজারী হই। ভারতবাসী দেবী দেবতাদের মন্দির বানিয়ে তাদের পূজা করে থাকে। লক্ষ্মী নারায়ণ যারা পূর্বে পূজ্য ছিলেন পুনরায় ভক্তি মার্গে গিয়ে তারাই শিব বাবার পূজারী হয়ে যায়। যে শিব বাবার মহারাজা মহারানী বানিয়েছিলেন তারাই মন্দির বানিয়ে তারপর পূজা করতে থাকে। বিকারি কেউ ফট করে হয়ে যায় না, ধীরে ধীরে তৈরি হয়। নিশান দেবতাদের বাম মার্গে দেখায়। যারা পূজ্য লক্ষ্মী নারায়ণ ছিলেন তারাই পুনরায় পূজারী হয়ে যায়। এবার প্রথমে শিবের মন্দির বানাই। সেই সময় তো হিরেকে কেটে শিবলিঙ্গ বানায় পূজা করার জন্য। এটা কারো জানা নেই যে পরমাত্মা হলেন ছোট্ট একটা বিন্দু। এটা তোমরা এখন বুঝতে পারো যে বড় লিঙ্গ হয় না, মন্দির তো অনেক অনেক বানাবে। রাজাকে দেখে প্রজারাও এরকম করবে। সবার প্রথমে শিব বাবার পূজা হয়। তাকে বলা হয় অব্যভিচারী শতপ্রধান পূজা। এরপর রজতমতে আসে। তোমরা রজতমতে আসো তাই না? হিন্দু রেখে দিয়েছে, আদতে ছিল দেবী দেবতা। বাবা বলেন তোমরা আসলে হলে দেবী দেবতা ধর্মের, কিন্তু তোমরা অনেক পতিত হয়ে গিয়েছ, সেই জন্য নিজেকে দেবতা বলতেই পারে না, কেননা অপবিত্র যে। হিন্দু নাম তো অনেক পরে রাখা হয়েছে। अभी तुम समझते हो हम सब पूज्य थे। अभी संगम युग पर ना पूज्य है ना पुजारी है। तुम क्या करते हो? श्रीमत पर पूज्य बन रहे हो, औरों को भी बना रहे हो। तुम हो ब्राह्मण, तुम्हारी आत्मा पवित्र होती जाती। বাবা বলেন এখন তোমরা বুঝতে পেরেছো যে আমরাই পূজনীয় ছিলাম। এখন সঙ্গম যুগে পূজনীয় নয় আর পূজারীও নয়। তোমরা কি করছো? শ্রীমত অনুসারে পূজনীয় হচ্ছ এবং অন্যদেরকেও বানাচ্ছ। তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা আত্মারা পবিত্র হচ্ছ। সম্পূর্ণ পবিত্র হলে এই পুরানো শরীর ছাড়তে হবে।
বাবা বলেন একদম সহজ। বৃদ্ধ মাতাদের হয়তো ধারণা হয় না। বাবা বলেন এটা তো বুঝতে পারো যে আমরা আত্মার মধ্যে ভালো অথবা খারাপ সংস্কার থাকে। আত্মারা যে কর্ম করে পরের জন্মে তার ফল ভোগ করতে হয়। বাবাও আত্মাদের সঙ্গে কথা বলেন। বাবা বলেন, হে বাচ্চারা, আত্ম অভিমানী হও। নিরাকার শিব বাবা নিরাকার আত্মাদেরকে পড়ান। নিরাকার বাবার মধ্যে জ্ঞানের সংস্কার আছে। ওনার শরীর নেই, উনি হলেন জ্ঞানের সাগর পতিত পাবন। ওনার মধ্যে সকল গুণ আছে। বাবা বলেন, আমি এসে তোমাদের মতো বাচ্চাদেরকে পবিত্র বানাই। কত সহজ যুক্তি। একটাই শব্দ, মনমনা ভব, অর্থাৎ আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনষ্ট হয়। এটাই জানো যে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, তারপর সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী এবং শেষে শূদ্রবংশী হব। আমরাই এই 84 জন্মের চক্রে আসব। ওপর থেকে নিচে নামব, তারপর বাবা আসবেন। বরাবর এই সৃষ্টি চক্র আবর্তিত হতে থাকে। এই সৃষ্টি পুরানো হলে আবার বাবা আসেন নূতন বানানোর জন্য। এটা তো বুদ্ধিতে ঢোকে, তাই না? এই চক্রকে বুদ্ধিতে ঘোরানোর দরকার। এখন তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাও, যার ফলে ওখানে গিয়ে আবার চক্রবর্তী राजा হবে। श्रीमत पर पूज्य बनना है। आत्मा में जो बुरे संस्कार आ गए उसे ज्ञान योग से समाप्त करना है। সম্পূর্ণ নির্বিকারী बनना है। বাবা বলেন, শ্রীমতের ওপর তোমাদের পূজ্য হতে হবে। আত্মার মধ্যে যে খারাপ সংস্কার এসে গিয়েছে সেটাকে জ্ঞান যোগের আধারেই সমাপ্ত করতে হবে এবং সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। शरीर निर्भव अर्थ कर्म करते भी पढ़ाई पढ़नी और पढ़ानी है। योग बल से पावन बन राजाय पद लेना है। বাবা বলেন, শরীর নির্ভর অর্থে কর্ম তো করতে হবে এবং ঈশ্বরীয় পড়াই পড়তে হবে, তার সাথে পড়াতে হবে। যোগ বলের আধারে পাবন হয়ে রাজাই পদকে প্রাপ্ত করতে হবে। अपनी श्रेष्ठ स्थिति द्वारा माया को स्वयं के आगे झुकाने वाले हाईएस्ट पद के अधिकारी भव। जैसे महान आत्माएं कभी किसी के आगे झुकती नहीं है, उनके आगे सभी झुकते हैं। ऐसे आप बाप की चुनी हुई सर्वश्रेष्ठ आत्माएं कहाँ भी कोई भी परिस्थिति में बा माया के भिन्न भिन्न आकर्षण करने वाले रूपों में अपने को झुका नहीं सकती। जब अभी से सदा झुकाने की स्थिति में स्थित रहेंगे तब हाईएस्ट पद का अधिकार प्राप्त होगा। ऐसी आत्माओं के आगे सत्य युग में प्रजा समान से झुकेगी और दापर में आप लोगों के यादगार के आगे भक्तों झुकते रहेंगे। बाबा बोलें, निजे শ্রেষ্ঠ স্থিতির দ্বারাই মায়াকে নিজের সামনে মাথা নত করিয়ে হাইয়েস্ট পদের অধিকারী হও। যেরকম মহান আত্মারা কখনো কারোর সামনে মাথা নত করে না, তাদের সামনে সবাই মাথা নত করে। এই রকম তোমরা বাবার চয়ন করা সর্বশ্রেষ্ঠ আত্মারা কোথাও কোনো পরিস্থিতিতে বা মায়ার ভিন্ন ভিন্ন আকর্ষণকারী রূপের সামনে নিজের মাথা নত করবে না। যদিও এখন থেকে সর্বদাই মায়াকে নত করানোর স্থিতিতে স্থির থাকবে, তবেই হাইয়েস্ট পদের অধিকারী প্রাপ্ত হবে। এই রকম আত্মাদের সত্যযুগের প্রজারা সম্মানের সাথে মাথা নত করবে আর দাপরে তোমাদের স্মরণের সামনে भक्तों माथा নত करते থাকবে। कर्म के समय योग का बैलेंस ठीक हो तब कहेंगे कर्मयोगी। কর্মের সময় যোগের ব্যালেন্স ঠিক থাকলে তবেই বলা হবে কর্মযোগী। ওম শান্তি।